বাবা আমার জন্য ছেলে দেখছেন। তুমি কবে বাবার সঙ্গে দেখা করে বিয়ের কথা বলবে বলো তো? সবেমাত্র পড়াশোনা শেষ করলাম, এখনো তো চাকরি খোঁজা বাকি, কত কাজ বাকি। হ্যাঁ, আর তুমি সব জোগাড় করতে করতে বাবা অন্য কোথায় আমার বিয়ে দিয়ে দেবেন। আহা, এসব ভাবছো কেন? একবার একটা চাকরি পাই, তারপর যে পাকা কথা সেরে আসবো। আর কটা দিন অপেক্ষা করো। সেই কবে থেকে অপেক্ষাই তো করছি। কোনো চিন্তা করো না, এই বাড়িটা আর সামনের ওই জমিটা দুটোই আমার, বুঝলে? বিয়ের পর ওই জমিতে একটা পাকা দালান বানিয়ে ফেলবো। বাহ, এখন থেকে ভেবে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবে রেখেছি। এখন শুধু চাকরি পাওয়াটা দেরি। শুধু দুটো জমি নিয়ে তো আর বিয়ে করা যায় না। কোনো চাকরি না করলে লোকে বলবে তুমি বেকারের পাল্লায় পড়েছো। লোকের কথায় কি যায় আসে? বিয়ে করে জমিতে ঘর বানানোর স্বপ্ন সে তো কোনোদিনই হবে না বাছাধন। মোড়লের মেয়ের দিকে নজর দেওয়া, দাঁড়াও দেখাচ্ছি তোমায় বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়ার ফল। আমাদের আর দুঃখের দিন থাকলো না, কি বলো মা? ঠিক বলেছিস বাবা। কত কষ্ট করে দুই মা ছেলের রক্ত জল করে অবশেষে নিজেদের একটা ভিটে কিনলাম। এবার সুখে শান্তিতে এখানে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো, আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, ছেলের উন্নতি দেখে তার বুক গর্বে ফুলে উঠতো। আহা মা, এমন খুশির দিনে চোখের জল ফেলতে আছে? ঠিক বলেছিস, কান্নার দিন শেষ। এবার শুধু আমার শেষ একটা দায়িত্ব আছে। আবার কি দায়িত্ব মা? নিজেদের ভিটে তো হয়ে গেল, এবার দেখে শুনে একটা ভালো গুণী আর সুন্দরী মেয়ে দেখে তোর বিয়েটা দিতে পারলে আমার সব কর্তব্য শেষ। এরপর আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। কি যে বলো না মা, আমি তো চাই তুমি 1000 বছর বেঁচে থাকো। 1000 বছর চাইলেই কি আর বাঁচা যায় রে খোকা? সবেমাত্র শুরু। দেখো মা, সামনে আমি আরো পরিশ্রম করে অনেক উন্নতি করব, তোমার সুখের কোনো কমতি রাখবো না। তোর এভাবে বলাটাই অনেক বাবা। বেঁচে থাক। আমাকে আশীর্বাদ করো মা। কি খগেন, কোথায় ছিলে সকাল থেকে? আমি কত খোঁজ করলাম তোমার। কি আর বলবো বাবু, আমি তো আপনার এখানে আসছিলাম, তবে আসবার পথে যা দেখলাম তা দেখে আর পা চলছিল না মোটেও। সে কি, কি এমন দেখলে তুমি, আমাকে বলো। কি আর দেখবার বাকি আছে বাবু, আজকাল মানে চামার বংশের ছেলেপুলেরাও ব্রাহ্মণের মেয়ে বিয়ে করবার স্বপ্ন দেখে বই কি। এসব কি বলছো? নিচু জাতের হয়ে ব্রাহ্মণের মেয়ে বিয়ে? ছি ছি ছি, লজ্জার ব্যাপার। হ্যাঁ লজ্জার ব্যাপার তো বটেই, তার চেয়েও লজ্জার হলো মেয়ে নিজেও রাজি বিয়ে করতে। কি সাংঘাতিক! যাকে, কার কথা বলছো তুমি? জানুন বাবু, যার কথা আমি বলছি তার নাম বললে আপনি রাগে আমার গর্দান কেটে নেবেন। আহা, আমি তা করতে যাবো কেন বলো তো? কারণ যার কথা আমি বলছি তাকে আপনি চেনেন, আর খুব ভালো করেই চেনেন। আরে কথা না করিয়ে সোজাসুজি কথা বলো খগেন, আমার অস্থিরতা বাড়ছে। কার কথা বলছো তুমি? আগে বাবু, আপনার মেয়ে নীলিমা আর ওই চামার পাড়া ছেলে পাপন। এ, তুমি এসব কি বলছো? ইয়ার কি করছো আমার সঙ্গে? আপনার নুন খেয়েছি আমি বাবু, আপনার সঙ্গে আর কি করবার দুঃসাহস আর এই জন্য হবে না। বেশ বেশ, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তবে ওই পাপনের নিস্তার নেই, ওকে আমি দেখে নেব। ওই চামার বাপটা যে ছোট ছোট দুটো জমি কিনেছিল, সেখানে ও নীলিমাকে বিয়ে করে সংসার করবার স্বপ্ন দেখছে বাবু। ওই জমিতে সংসারও তখন করবে যখন ওই জমিটা থাকবে। ওকে আমি বোঝাবো ভিখিরি হয়ে আমার মেয়েকে বিয়ে করতে যাওয়ার পরিণাম। আমার তো ভয় করছে বাবু, নীলিমাকে বিয়ে করতে পারলে আপনার মানে সম্পত্তি না দখল করতে বসে আর কি। আমি কাকে দেখছি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনি আমার বাড়িতে এসেছেন। আসুন বাবু। বেশিক্ষণ সময় নষ্ট করব না, শুধু একটা কথা, মানে দরকারি কথা আছে, সেটা বলে দিয়েই আমি চলে যাব। হয়তো আমি জানি আপনি কি বলতে চান বাবু, তাও আপনি বলুন। আজকে থেকে কয়েক বছর আগে তোমার বাবা আমার থেকে চড়া সুদে 1,00,000 টাকা ধার নিয়েছিল। আজকে এত বছর পর ওটা আমি ফেরত পাইনি। ধার? বাবু, হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবা কখনো কারোর কাছ থেকে ধার নেননি, আর নিলেও তিনি মৃত্যুশয্যায় অবশ্যই আমাকে বলে যেতেন। এই বেটা, দেব টেনে কানের নিচে একটা চর, বাবুর ভুল হবে? তুই জানিস না কার সঙ্গে কথা বলছিস? কিন্তু আমার বাবা তো... ওসব বাজে কথার আমার সময় নেই। তোমার বাবার কাছে আমার টাকা পাওনা আছে, এই কাগজে লেখা আছে সব। তোমার বাবার টিপসইও আছে। কিন্তু বাবা, এই নিয়ে সুদ সহ মোট 3,48,596 টাকা পাওনা হয়েছে। 3 লক্ষ? আগামী 4 দিনের মধ্যে ওই টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে, নয়তো আইনগতভাবে তোমার বাড়ি এবং জমি চুক্তি অনুযায়ী আমার দখলে চলে আসবে। বাবু, এত টাকা আমি পাবো কোথায়? আর এই বাড়ি আর জমি আমার শেষ সম্বল। 4 দিন সময়, কিভাবে কি করবে তোমার ব্যাপার। এরপর যা হবে সেটা আমার ইচ্ছায় হবে। চলি। আমি বুঝতে পারছি না আমি কি করব। কেঁদো না, কোনো না কোনো উপায় ঠিক বের হবে। আমার মন বলছে তোমার বাবা মিথ্যে বলছেন। আমার বাবা কখনো কারোর কাছ থেকে সুদ নেননি। কিন্তু বাবা এমন কেন করবেন? এই যে জমি দুখানা দেখছো, এগুলো আমার বাবা নিজের কষ্টের টাকায় কিনেছেন, কারোর কাছ থেকে ধার নিয়ে নয়। বাবা কি তাহলে আমাদের ব্যাপারে জানতে পেরে গেছেন? হতেই পারে, হয়তো সেই রাগে তিনি তার ক্ষোভ থেকেই আমার সাথে এমন করছেন। কিন্তু বাবা তো খুব ভালো মানুষ, তিনি ইচ্ছে করে প্রতিশোধ নিতে এমনটা করবেন আমার ভাবতেই অদ্ভুত লাগছে। আমার কাছে 1,000 টাকা নেই গো। আমি 3.5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করবো? তাও 4 দিনে? আমি সর্বশান্ত হয়ে যাবো গো। তুমি কেঁদো না। আর বাবা যদি প্রতিশোধ নেবার জন্যও এমনটা করে থাকে, তবে আমি প্রতিজ্ঞা করছি, তুমি সর্বশান্ত হয়ে গেলেও আমি তোমাকেই বিয়ে করব। আরে রতনদা। খগেন, কেমন আছো? আছি ভালোই, তুমি বলো? এই ভালোই আছি। হ্যাঁ হ্যাঁ, তা ভালো তো থাকবেই, শুনলাম নতুন জমি কিনেছো। ওই নিজের থাকবার জন্য একটা বাড়ি করবো বলে ছোট একটা জমি কিনলাম আর কি। তো বাড়ির কাজ শুরু করেছো? হ্যাঁ, শুরু করেছি, কয়েক মাস সময় লাগবে। ভালোই হলো আজকে দেখা হয়ে গেল। তোমার সঙ্গে কথা ছিল, বলতে পারো একটা প্রস্তাব আছে তোমার জন্য। প্রস্তাব? কেমন প্রস্তাব?
জমিটা কিনলে বাড়ির কাজ ধরেছো, বলছি মোট কত টাকা খরচ হলো? সে বেশি নয়, ছাড়ো না। হ্যাঁ বলোই না একবার। ওই তো জমি 2 লক্ষ টাকা, আর বাড়ি করতে আরো 2 লক্ষ টাকার মতো লাগবে। বেশ বেশ, ভালো ভালো। তা বলছি যে যখন বাড়ির কাজ শেষ হয়ে যাবে আমি তোমাকে 5 লক্ষ টাকা দেবো, বাড়ি সহ জমিটা আমাকে দিয়ে দাও না। কি বলছো কি এসব? এমন কিছু হবে না, তোমার মতলব আমি ভালো করে জানি। আমি আমার জমি বিক্রি করবো না, আর তোমার কাছে এসব একদমই না, যত সব। আজকের এই অপমান আমিও মনে রাখবো রতন, এর মূল্য তোমাকে দিতে হবে। সর্বনাশ, এ কি অলক্ষণে কাণ্ড হয়ে গেল! ছি 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 বাবু, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চুপ করবে তুমি? নীলিমা, এসব কি? কি হলো বাবা, চমকে গেলে কেন? তোমার লজ্জা হলো না একবার? তুমি আমার মেয়ে হয়ে এই আমার বংশের ছি 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 ছি। তুমি কি ভেবেছিলে পাবনকে পথের ভিখিরি বানিয়ে দিলে আমি ওর থেকে দূরে চলে যাব? ওকে সর্বশান্ত করতে চেয়েছিলে তো, তাই আমিও সেটাই করলাম যেটা তুমি চাওনি। আপনার বাবা যা করেছেন আপনার ভালোর জন্যই তো করেছেন। আমি তোমার সঙ্গে কথা বলছি না খগেন, তুমি তাই মাথা ঘামিও না। তোকে আমার নিজের মেয়ে বলতে ঘেন্না হচ্ছে। এই চামার ভিখিরির জন্য তুই আমার এত বড় অসম্মান করলি, আবার মুখে চুনকালি দিলি। আমরা এমন কিছুই করতে চাইনি বাবা, তুমি পাপনের সঙ্গে যা করেছো এরপর আমি বাধ্য হয়েছি এমনটা করতে। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। বুঝলে মা, আজকে বাজারে খগেনের সঙ্গে দেখা হয়েছিল। কোন খগেন? ওই যে অবিনাশ বাবুর সাথে যে ঘুরে বেড়ায় সে? হ্যাঁ, ও তো একটা বাজে লোক, তোর সাথে কিভাবে ওর দেখা হলো? ওই যে সকালবেলায় বাজারে গিয়েছিলাম সেখানেই দেখা। কি বললো সে? ওর এখন নজর আমাদের জমি আর বাড়ির দিকে। কেন, কিছু বলেছে তোকে? আমাকে জিজ্ঞেস করলো জমি কত দিয়ে নিলাম, বাড়ি বানাতে কত টাকা লাগবে, আমি সব বললাম। তারপর তোর কি হলো? জানি না গো, আমাকে বলে কিনা 5 লক্ষ টাকা দেবে, ওকে যেন জায়গা আর জমি বাড়ি সহ বিক্রি করে দিই। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস নাকি আবার? না মা, এত কষ্ট করে জমি কিনলাম, বাড়ি বানাচ্ছি, এসব কি ওকে বিক্রি করবার জন্য নাকি? আমি তো বলে দিয়েছি আমি বিক্রি করবো না। খুব ভালো কাজ করেছিস, ও একটা বাজে লোক, তবে একটু সাবধানে থাকিস বাবা। অবিনাশ বাবুর লোক তো, জানিসই তো। তুমি চিন্তা করো না মা, আমি সতর্ক থাকবো, ওকে কোনো সুযোগ আমি দেবো না। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? না না, কষ্ট হবে কেন? তুমি না বললেও আমি ঠিক বুঝতে পারি। হ্যাঁ, কোথায় ইচ্ছে ছিল নিজের জমিতে ঘর বানিয়ে সেখানে রাখবো। থাক না, আগের কথা তুলে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার মন কেমন যেন অস্থির লাগছে। আমার মনে হচ্ছে তোমার বাবা এখানেই থেমে যাবেন না। সেই জানি না, তবে আমার সন্দেহটা খগেনের উপর। বাবা এতটাও নির্মম হতে পারেন না যে কারো সেই সম্বল কেড়ে নেবেন। কেন যে তোমার বাবা এসব বাজে লোকের সাথে উঠা বসা করে? ভবিষ্যতে যদি বাবা আবার আমাদের কোনো ক্ষতি করতে আসে, আমাদের ভেঙে পড়লে হবে না, লড়াই করতে হবে নিজের মতো করে। ঠিক বলেছো, আমাদের প্রস্তুত থাকতে হবে, আর খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে নিতে হবে আমাকে। কতদিন এভাবে ভিখিরির মতো থাকবো? হ্যাঁ, তাই করো। বাবু, আজকে কদিন হলো আপনি মন খারাপ করে বসে আছেন, ঠিক মতো খাবার পর্যন্ত খাননি। অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলে হই, মরে যাই তাতে কিছু যায় আসে না। আমি বাবা হিসেবে ব্যর্থ খগেন। এসব আপনি কি বলছেন বাবু? আপনি মানুষ হিসেবে অতুলনীয়, বাবা হিসেবে অতুলনীয়। কি আর লাভ বলো পাপনের ওই জমি কেড়ে নিয়ে? শেষমেশ আমার মেয়ের ওর সঙ্গেই তো বিয়ে হলো। গ্রামে সবার মুখে মুখে উঠে গেছে নীলিমা এবং পাপনের বিয়ের খবর। এই অপমানের চেয়ে আমার মরে যাওয়াটাই সহজ মনে হয়। লোকে কত আজে বাজে কথা বলছে। যাওয়ার হয়ে গেছে, এসব নিয়ে আর ভাবে না বাবু। পাপনের ওই জমি দুটো কাউকে বিক্রি করে দেবো। বাবু যদি কিছু মনে না করেন তো আমাকে না হয় ওই জমি দুটো দিয়ে দিন। তুমি নিয়ে কি করবে? ছেলেটা তো বড় হচ্ছে, ওর ভবিষ্যতের জন্য না হয় রেখে দিলাম, পরে ওকে সঠিক সময় বুঝিয়ে দেবো। ঠিক আছে বেশ, আমার তো কোনো কাজে আসবে না ওই জমি। তুমি তোমার ছেলের জন্য ওই জমি নিয়ে নিও। ধন্যবাদ বাবু, অনেক ধন্যবাদ। নমস্কার। দেখি তুমি তুমি এখানে কি করছো? কেন, তুমি এই জমি কিনেছো বলে কি অন্য কারোর এখানে আসা বারণ? কারোর আশা বারণ নয়, তবে কেউ যদি কুমতলব করে আসতে চায় তবে এখানে তার ত্রিসীমানায় পা রাখা বারণ। আর এগে যাচ্ছ কেন? আরে সেদিন বাজারে তুমি কিভাবে চিৎকার করে কথা বললে, তাও আমি হাসি মুখে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেননা তুমি লজ্জাহীন, তোমার মধ্যে সামান্যতম লজ্জা নেই। তা তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, কিন্তু আজকে থেকে আরেকটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমার কোনো প্রস্তাব আমি শুনতে চাই না, চলে যাও এখান থেকে। হ্যাঁ আরে শোনো, আমি ভেবে দেখলাম 5 লক্ষ টাকা খুবই কম, তাই আমি তোমাকে 8 লক্ষ টাকা দেবো। তুমি এই জমি বাড়ি সমেত আমাকে লিখে দাও। শেষবার আমি বলে দিচ্ছি তোমাকে আমি জমি আর বাড়ি বিক্রি করব না। আর একবার যদি তুমি জমি বাড়ি বেচবার কথা বলো আমাকে, তাহলে আমি বাবুকে বিচার দেবো বলে দিলাম। ঠিক আছে, ভালোভাবে বললাম, শুনলে না তো? তোমাকে আমি দেখে নেবো। হ্যাঁ যাও যাও, গরিব বলে আমার দুর্বল ভেবো না, আমিও দেখবো তুমি কি করতে পারো। কি হলো, কোথায় ছিলে? আর তোমাকে তো ক্লান্ত লাগছে কেন? একটু জল নিয়ে এসো আমার জন্য। এই যে জল নাও। চেহারাটার কি অবস্থা হয়েছে! এই রোদের মধ্যে কি দরকার ছিল বাইরে ঘোরাঘুরি করার? একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম, সংসারে যা টানাপোড়েন চলছে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে চাকরি খুঁজবে, তো বলো চাকরি পেলে কোথাও? না গো, পাইনি। সে কি, তুমি তো ভালোই পড়াশোনা করেছো, তাও কোথাও চাকরি হচ্ছে না, এই আবার কেমন কথা? চাকরি তো হয়েছে তো, তবে চাকরি আটকে রাখা হয়েছে আমার। আটকে রাখা হয়েছে মানে? কি আটকে রেখেছে? আজকে 5-6 জায়গায় গেলাম, কিন্তু নাম আর পরিচিতি শুনিয়ে সবাই দপ্তর থেকে বের করে দেয়। পরে জানতে পারলাম ওই খগেন সব দপ্তরে বলে দিয়েছে যেন আমাকে চাকরি না দেওয়া হয়। ওর এত বড় সাহস হয় কি করে? হয়তো তোমার বাবাই বলেছেন ওকে এমনটা করতে।
অনেক হয়েছে, এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, আর না। আমি বাবার কাছে আজই যাবো, গিয়ে সামনাসামনি তাকে জিজ্ঞেস করবো সবকিছু। আরে থাক না, ছাড়ো, শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই। প্রতিদিন তো অশান্তি হচ্ছেই, আজ এর একটা শেষ আমি দেখেই ছাড়বো। আর তুমিও যাবে আমার সঙ্গে, চলো। এখনই? হ্যাঁ চলো। কোন সাহসে আর কার অনুমতি নিয়ে তোমরা আমার বাড়ির চৌকাঠ পার করেছো? আসলে দাঁড়াও, আমায় বলতে দাও। আমাদের কোনো ইচ্ছে ছিল না এখানে আসার, কিন্তু তোমার কৃতকর্মের জন্য বাধ্য হয়েছে এখানে আসতে। বিয়ে হয়ে গিয়েছে বলে ভুলে যেও না আমি তোমার বাবা, আর তুমি আমার সাথে এতটা অসম্মান দিয়ে কথা বলতে পারো না নীলিমা। ও তাই? আমি তো ভুলে গিয়েছিলাম আপনি আমার বাবা। দিনের পর দিন যা করছেন তাতে মনেই হয়নি আপনি আমার বাবা। এভাবে অসম্মান দিয়ে বাবুর সঙ্গে কথা বলবে না নীলিমা। আমি প্রথম এবং শেষবার বলছি, আমাদের বাবা এবং মেয়ের মধ্যে তুমি কথা বলতে আসবে না খগেন। কি কি এমন করেছি আমি যে তোমাদের এতটা অপছন্দের হয়ে গেছি? তুমি পাপনের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছো বাবা, কিন্তু তখনও আমরা চুপ ছিলাম। এখন তুমি ওর চাকরিটাও আটকে দিলে। চাকরি? চাকরি আটকে দিয়েছি মানে? বুঝেও না বোঝার ভান করছো তাই না বাবা? কেন? তুমি তো খগেনকে দিয়ে সব দপ্তরে বলেছো যেন পাপনকে কোনো চাকরি দেওয়া না হয়। আমি? এসব ওরা কি বলছে খগেন? আমি কখন? ওই বাবু আসলে আর কি, মানে ভেবেছিলাম যদি সব জায়গায় বলে বন্ধ করে দিই, আপনার পায়ে এসে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি জানি আমি জমি দখল করে অন্যায় করেছি, কিন্তু আমি এতটাই নিকৃষ্ট হতে পারবো না যে কারোর উপার্জনের রাস্তা বন্ধ করব। আর পাপনের ওই জমি আমি খগেনকে দিয়ে দিয়েছি, মানে আর কি। পাপনের জমি দখল করে তুমি খগেনকে কেন দিলে? ও বললো ওর ছেলের জন্য জমি কিনতে তাই। শুধু তাই নয় বাবু, আমার কষ্টের টাকায় কেনা জমি আর বাড়ি জোর করে কিনে নেবার জন্য খগেন আমার পেছনে পড়ে হুমকি দেয়। এর বিচার চাইতেই আজকে এখানে আসা। খগেনই তো আমার মনে ভয় পোষণ করে, এই বলে যে পাপনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলেও আমার সম্পত্তির ভাগ চাইবে। সবশেষে এটাই প্রমাণ হয় যে শুরু থেকে শুধুমাত্র জমির লোভে খগেন সবার মধ্যে দূরত্ব সৃষ্টি করে বাবা। ও একজন অত্যন্ত লোভী। এত বড় প্রতারণা! লোভের কারণে আমার আর আমার মেয়ের মধ্যে তুমি অশান্তির জন্ম দিলে। বাবু আমি তো শুধু আপনার মানে ব্যাস, আজকের পর থেকে তোমাকে আমি আমার বাড়ি থেকে দূর করে দিলাম। এই গ্রামের ত্রিসীমানায় আমি দেখতে চাই না তোমাকে। তুমি আজকে রাত্রের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাবে। আমি কোথায় যাবো বাবু, কি করবো? সে আমি জানি না, আজকে রাতের মধ্যেই তুমি গ্রাম ছাড়বে। মা, নীলিমা, পাপন, তোমরা আমাকে ক্ষমা করো। আমি এই খগেনের পাল্লায় পড়ে তোমাদের কষ্ট দিয়েছি। এখন থেকে তোমরা আমার সাথে এখানেই থাকবে। এসো, আবার বুকে এসো বাবা। আয় মা নীলিমা। তো হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনাদের যদি নিজস্ব কোনো গল্প থাকে তাহলে আমরা ওই গল্পটি আমাদের মাধ্যমে বা আমাদের কাছে দিতে পারেন। সেই অনুযায়ী আমরা একটা কার্টুন ভিডিও বানাবো, সেই হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করব। এখন যদি আপনারা চান তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। যদি বলি কেন ভালো হয়, আপনারা হয়তো বা বুঝতে পারছেন বা অনেকে জানেন এবং অনেকে হয়তো বা জানেন না। সেটা হচ্ছে একটা কার্টুন ভিডিও তৈরি করতে যে সময় ব্যয় হয়, বিশেষ করে গল্প তৈরি করতে যা ব্যয় সময় হয় এটা অনেক সময় সাপেক্ষে। এজন্য বলবো, একটা গল্প যদি আপনাদের কাছে থাকে বা কমেন্ট বক্সে কমেন্ট করে সেই গল্পটি আমাদের কাছে দিয়ে দিতে পারেন, আমরা সেই অনুযায়ী গল্প তৈরি করব আশা করা যায়। এবং অনেকে বলবেন যে কার্টুনের ভিডিও কোয়ালিটিটা নষ্ট করে দিচ্ছেন আপনাদের এই পিছনের অংশ, কিন্তু এখন একটু সমস্যার কারণে কথাগুলো বলতে হচ্ছে। কারণ আমি যদি আপনাদের মাধ্যমে একটা গল্প, আপনাদের নিজস্ব তৈরি করা একটা গল্প যদি একটা উপস্থাপন করি, হয়তো বা তাহলে আমারও ভালো লাগবে যে একটা আমার দর্শকবিন্দুর একটা ভিডিও উনি চাচ্ছে, দর্শকবিন্দুটা চাচ্ছে যে আমার এটা হোক, সে চাচ্ছে, তার মানে কি আমার কারণ আপনাদের জন্যই তো এই ভিডিওটা পাওয়া বা আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানানো, তাই না? তো আমি এটা বিবেচনা করে প্রত্যেকটা ভিডিওতে এমনভাবে বলবো, যারা যারা নতুন আছে তাদের উদ্দেশ্যেও বলবো। তো যারা যারা দিতে চান তাহলে এখনই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিন। আর তাহলে আমরা সেই অনুযায়ী যদি গল্পটা পছন্দ হয় ভালোভাবে, তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব বা করবো 100%।